1.5 লাখ টাকা দিয়ে জামাই বউ মিলে লাক্সারি একটা ডাইনিং টেবিল কিনতে গেলাম এভরিওয়ান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরিন চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের জন্য। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমি আর আমার জামাই মিলে আসলেই 1.5 লাখ টাকার একটা সুন্দর লাক্সারি ডাইনিং টেবিল কিনতে গিয়েছিলাম। অ্যান্ড এই যে দেখেন ভাইয়া হচ্ছে গিয়ে বিলটা ক্লিয়ার করতেছিল। ভাই এই টেবিলটার হচ্ছে গিয়ে মূলত 1 লাখ টাকা আমরা আগেই পেমেন্ট করে দিয়েছিলাম। 50,000 টাকা ডিউ ছিল, এই টাকাটাই হচ্ছে গিয়ে আমরা আজকে দিচ্ছিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এই টাকা পয়সাগুলো যখন দিচ্ছিলাম তখন একটা জিনিস খুবই অদ্ভুত লাগতেছিল যে ভাই আসলে এতগুলা টাকা জাস্ট একটা টেবিলের জন্য খরচ হয়ে গেল। সিরিয়াসলি টাকা এমন একটা জিনিস যেটা হাতে আসলেই থাকে না। যাই হোক, তো দুঃখ করার আর কি আছে বলেন, নিতে আসছি যখন নিয়ে তো যাইতেই হবে। সেখানে আমি ঘুরে ঘুরে আরও কিছু ডাইনিং টেবিল দেখতেছিলাম। এই টেবিলটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তারপরে সিম্পলের মধ্যে এটাও সুন্দর লাগছে আমার কাছে। আমার সিম্পল জিনিস অনেক ভালো লাগে, কেন জানি না, ছোটবেলা থেকেই। তো যাই হোক, এগুলো একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। আর আমাদের টেবিলের যে চেয়ারগুলো, এই চেয়ারগুলো মূলত এই টাইপের। তো আমি এই টেবিলটাও একটু ঘুরে দেখতেছিলাম, কজ আমাদের যে চেয়ারগুলো এগুলো গদি টাইপের। তো টাকা পয়সা বিল ক্লিয়ার করে আমি আর আমার জামাই মিলে হচ্ছে গিয়ে আমাদের টেবিলটা দেখার জন্য কারখানায় চলে গেছিলাম, কারণ আমরা আজকেই হচ্ছে গিয়ে ডেলিভারি নিব টেবিলটা। তো আমরা হচ্ছে এজন্য খানায় গেছি একদম সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার না। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, ওই যে কথা আছে না, মশলা যত বেশি তত মজা। তো টাকা যেমন জিনিস তেমনই হবে বলেন। এখানে আসলে লাইট ছিল না, যেহেতু এটা তাদের কারখানা। তো আমরা ফ্ল্যাশ অন করে হচ্ছে গিয়ে ভিডিওগুলো করতেছিলাম। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর ভিডিও করতেছিলাম কারণ আমার বড় আপুকে দেওয়ার জন্য। এই টেবিলটা আসলে বড় আপু পছন্দ করে গেছে। আর এই টেবিলটার পিছনে আমার আর বড় আপুর অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে। সো যেহেতু বড় আপু এখন হচ্ছে দেশের বাইরে আছে, তো তাকে দেখানোটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে গিয়ে সুন্দর নিখুঁতভাবে দেখে শুনে তারপরে হচ্ছে গিয়ে সব ক্লিয়ার করে পিক আপে উঠায় তারপরে আমরা জামাই বউ মিলে একটা কফি বারে চলে যাই। অ্যান্ড এইখানে বসে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে গিয়ে কতক্ষণ ঢং ঢাং করি। ঠিক আছে, একটু ভিডিও টিডিও করতেছিলাম। অনেক গরম ছিল, তো আমি ওরা বললাম ভাই আগে চলো কোথাও যে একটু বসে ঠান্ডা হয়ে নে, কারণ গরমে দাঁড়ানোই যায় না। রিসেন্টলি বাংলাদেশে যে গরম আমরা সবাই জানি। তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু কফি বারে গেছিলাম, এখানে তো হুদাই বসে থাকা যাবে না, কিছু তো খাওয়া লাগবে। তখন আমি হচ্ছে গিয়ে ওদের যে মেনুটা আছে, মেনুটা নিয়ে আমি দেখতেছিলাম যে কি খাওয়া যায়। তো ওদের কফি লিস্টে যা যা ছিল আমার এগুলো ভাল লাগে নাই তেমন একটা, কারণ বেশিরভাগ কফি আইটেমগুলোই এখানে তিতা তিতা টাইপেরই হইতো। আর এই টাইপের কফিগুলো আমি একদমই খাইতে পারি না। সো ওদের এখানে হচ্ছে গিয়ে ক্লাউড স্পেশাল একটা চকলেট কফি ছিল, আমি এটাই অর্ডার করি যেহেতু গরমও ছিল। সো আমরা হচ্ছে গিয়ে স্পেশাল কফিটাই অর্ডার করি। ঠিক আছে, কোল্ড কফি, যেটা আমার কাছে মনে হয়েছে জানা মজাই লাগবে গরম মধ্যে। অ্যান্ড আসলেই ভালো ছিল। এখানে আমরা জামাই বউ দুজন মিললাও একটুখানি টাইপের ভিডিও করতেছিলাম। যাই হোক, এরপর আমাদের কফিটা চলে আসলো। অ্যান্ড এই হচ্ছে গিয়ে ওদের কফি মাগ। যাই হোক, ওদের ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই ছিল, সিম্পলি। এটা হচ্ছে গিয়ে শেওড়াপাড়া শামীম সরণিতে অবস্থিত। খুবই সুন্দর সিম্পলি ওদের এই কফি বারটা। আমার মনে হয় যে সিম্পলি আড্ডা দেওয়ার জন্য, ঠিক আছে, সুন্দর একটা প্লেস। ওদের ভিতরেও একটু জায়গা ছিল বসে আড্ডা দেওয়ার মতো, এসি করেন, বাইরেও একটা জায়গা ছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের টেবিল বাসায় চলে আসছে। অ্যান্ড এইটা হচ্ছে এটার টোটাল আউটলুক। সো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবা। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।